আমাদের আজকের গল্প ডাকাত বাড়ি। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদেরই গল্প। পূর্ব বাংলার একটি গ্রাম, যেখানে সন্ধ্যার পর ভয়ে কেউ বাড়ি থেকে বের হয় না। গ্রামে একটি পুরনো বাড়ি রয়েছে, যেটি সবাই ডাকাত বাড়ি নামে চেনে। শোনা যায় ব্রিটিশ আমলে এখানে ডাকাতরা তাদের লুটের মাল লুকিয়ে রাখত, কিন্তু সেই বাড়িটি এখন পরিত্যক্ত, আর রাতে সেখানে কেউ প্রবেশ করার সাহস পায় না। একদিন গ্রামে এলেন ঢাকার সাংবাদিক অরূপ। গ্রামের রহস্য নিয়ে তার আগ্রহ। তিনি ডাকাত বাড়ির কাহিনী শুনে সেখানে এক রাতে পরিকল্পনা করেন। গ্রামের লোকজন তাকে বারবার বারণ করল, কিন্তু অরূপ তাদের কথা কান দিলেন না। অরূপ রাতে একা বাড়িতে প্রবেশ করলেন। বাতাসের শীতলতার সাথে এক অদ্ভুত গন্ধ। তার হাতে ছিল একটি টর্চ। তিনি ভেতরে ঢুকেই লক্ষ্য করলেন বাড়ির দেওয়ালে পুরনো রক্তের দাগ। কিছুক্ষণ পর তিনি একটি কাঠের বাক্স খুঁজে পেলেন। বাক্সটি খোলার আগেই তিনি শুনতে পেলেন কারো পায়ের শব্দ। চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। হঠাৎ করে একটি ভারী দরজা বন্ধ হয়ে গেল। অরূপ টর্চের আলো ফেললেন আর দেখলেন একটি ছায়ামূর্তি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মূর্তিটি মানুষের মতো, কিন্তু তার চোখ দুটো লাল আর মুখে কোনো রকম অনুভূতি নেই। অরূপ বুঝতে পারলেন তিনি ফাঁদে পড়েছেন। ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে এলো এবং কাপা গলায় বলল, আমাদের শান্তি দাও। অরূপ অবাক হয়ে জানতে চাইল, তোমরা কে? ছায়ামূর্তিটি জানালো, তারা ডাকাত বাড়ির পুরনো বাসিন্দা, যাদের ব্রিটিশ সৈন্যরা নির্মমভাবে হত্যা করেছিল। তাদের আত্মারা এখনও এই বাড়িতে আটকে আছে। যারা এখানে আসে তাদের উপর অভিশাপ পড়ে। অরূপ অনুভব করলেন এদের মুক্তি দিতে হলে কিছু একটা করতে হবে। তিনি গ্রামবাসীদের সাহায্য নিলেন। গ্রামের বৃদ্ধ করিম চাচা জানালেন বাড়ির নিচে একটি গোপন সুড়ঙ্গ আছে, যেখানে একটি পুরনো প্রতীক আছে, যা ভেঙে ফেললে ভূতেরা মুক্তি পাবে। অরূপ এবং কয়েকজন সাহসী যুবক মিলে সেই সুড়ঙ্গ খুঁজে পেল। সেখানে গিয়ে তারা একটি পাথরের মূর্তি দেখতে পেল। মূর্তিটিকে ভেঙে ফেলতেই বাড়ির চারপাশে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা গেল। ডাকাত বাড়ি থেকে ভূতেদের মুক্তি মিলল। অরূপ গ্রামবাসীদের ধন্যবাদ জানালেন এবং প্রতিশ্রুতি দিলেন এই গল্পটি পুরো দেশে ছড়িয়ে দেবেন। গ্রামবাসীরা এখন আর ডাকাত বাড়িকে ভয় পায় না। অন্ধকারের জায়গায় আবার আলো ফিরল। ডাকাত বাড়ি থেকে ভূতেরা মুক্তি পেলেও গ্রামবাসীর মনে অদ্ভুত এক অস্বস্তি রয়ে গেল। কেউ কেউ বলল, রাতের গভীরে এখনও অদ্ভুত শব্দ শোনা যায়, বিশেষত যারা মূর্তিটি ভেঙে ফেলেছিল। তারা একে একে অসুস্থ হতে শুরু করলো। অরূপ ঢাকায় ফিরে গেলেও মন থেকে ঘটনাটি মুছে ফেলতে পারল না। বারবার মনে হচ্ছিল কিছু একটা অসমাপ্ত রয়ে গেছে। হঠাৎ একদিন তার কাছে একটি চিঠি এলো। চিঠিটি গ্রামের করিম চাচার কাছ থেকে। সেখানে লেখা ছিল, ডাকাত বাড়ির নিচে আরও কিছু আছে, তুমি না এলে গ্রাম রক্ষা পাবে না। অরূপ আর দেরি করলেন না, আবার গ্রামে ফিরে এলেন। গ্রামে ফিরে করিম চাচার সঙ্গে দেখা করলেন। অরূপ করিম চাচা বললেন, তুমি যেদিন সুড়ঙ্গ ভেঙেছিলে সেদিন আমার মনে হয়েছিল কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে। সুড়ঙ্গের ভিতরে ঢুকলে আরও গভীরে যাওয়ার পথ দেখা যায়, কিন্তু আমি সেখানে নামতে সাহস পাইনি। অরূপ সাহসী যুবকদের নিয়ে সেই সুড়ঙ্গে প্রবেশ করলেন। এবার গভীরতম স্তরে গিয়ে তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছালো। সেখানে দেখা গেল এক বিশাল পাথরের দরজা, যার উপর অদ্ভুত চিহ্ন খোদাই করা। দরজার সামনে দাঁড়িয়েই তারা শুনতে পেল এক কণ্ঠস্বর, আমাদের বাঁধন এখনো খুলেনি। দরজার সামনে ছিল একটি পুরনো শিলালিপি। সেখানে লেখা ছিল, এ দরজা খুলতে গেলে সারা জীবনের জন্য একটি মূল্য দিতে হবে।
দলটি বিভ্রান্ত হয়ে পড়ল। কেউ সাহস করছিল না এগিয়ে যেতে। অরূপ শিলালিপির সামনে দাঁড়িয়ে বলল, আমরা তো চাইছি তোমাদের মুক্তি দিতে, তবে এই মূল্য কেন? কণ্ঠস্বর উত্তর দিল, যে আমাদের জন্য দরজা খুলবে তার আত্মা চিরকাল এই স্থানে আবদ্ধ থাকবে। তুমি কি প্রস্তুত? অরূপ এক অদ্ভুত মুহূর্তের জন্য ভাবলেন, তারপর বললেন, আমার জীবন যদি তোমাদের মুক্তি দিতে পারে তবে আমি প্রস্তুত। অরূপ দরজার কাছে গিয়ে হাত রাখতেই এক অদ্ভুত আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। দরজা খুলে গেল আর ভেতরে দেখা গেল এক অন্ধকার কক্ষ। সেই কক্ষের মাঝখানে একটি কালো পাথরের থাম ছিল, যার উপর অনেকগুলো চেন বাঁধা। চেনগুলো থেকে ক্ষীণ আলো বের হচ্ছিল। অরূপ থামের কাছে যেতেই চেনগুলো একে একে ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে কক্ষটি কেঁপে উঠল। কণ্ঠস্বরগুলো বলে উঠল, আমরা মুক্ত। কিন্তু এরপরেই অরূপের শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। তার আত্মা থামের দিকে উঠে গিয়ে মিশে গেল। গ্রামের উপর থেকে অভিশাপ মুছে গেল। ডাকাত বাড়ি আর কোনো ভয়ঙ্কর স্থান রইল না। অরূপের আত্মত্যাগ গ্রামবাসীর মনে চিরকাল থেকে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পর একদল পর্যটক সেই বাড়িতে এলো। তারা ভেতরে ঢুকে শুনতে পেল, আমি অরূপ, এই জায়গার রক্ষক। অনধিকার প্রবেশ নিষেধ। ডাকাত বাড়ি থেকে মুক্তি পাওয়ার আত্মারা শান্তি পেলেও অরূপ চিরকাল এখানে বন্দী হয়ে রইল। গল্প এখানেই শেষ নয়। বছরের পর বছর পার হয়ে গেছে। গ্রাম এখন বেশ পরিবর্তিত। ডাকাত বাড়ি গ্রামের পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। অনেকেই সেখানে আসে রহস্যের সন্ধানে, কেউ বা শুধু কৌতূহলের বসে। একদিন ঢাকা থেকে এক তরুণী ইতিহাসবিদ অরিন্দম গ্রামে এলেন। তিনি শুনেছিলেন ডাকাত বাড়ির গল্প। বাড়ির ভেতরের রহস্য আর অরূপের আত্মত্যাগ তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। অরিন্দম সিদ্ধান্ত নেন তিনি এই ঘটনার সব কিছু বিস্তারিতভাবে জানবেন। রাতের বেলা তিনি সাহস করে ডাকাত বাড়িতে প্রবেশ করলেন। বাড়ির এক কোণায় তিনি একটি পুরনো বই পেলেন, যার পাতাগুলো বেশ নষ্ট হয়ে গেছে, তবে কয়েকটি পাতায় কিছু অদ্ভুত চিহ্ন আর একটি নাম লেখা ছিল, অরূপ সেন। অরিন্দম বইটি নিয়ে বের হয়ে আসেন এবং পড়তে শুরু করেন। বইয়ে ছিল অরূপের হাতে লেখা কিছু নোট। সেখানে তিনি লিখেছিলেন, এই বাড়ির অভিশাপ শেষ হয়নি। মুক্ত পাওয়ার পরও আমার আত্মা এখানে আটকা। কেউ এই নোট পড়লে জানবেন সত্যিকারের মুক্তির জন্য আরও গভীরে যেতে হবে। সুড়ঙ্গের নিচে যে জায়গায় আমি গিয়েছিলাম সেখানে আরও একটি স্তর আছে, যা তখনও খোলা হয়নি। সেটি খুলতে হলে প্রাচীন একটি মন্ত্র এবং নির্দিষ্ট একটি প্রতীক প্রয়োজন। অরিন্দম বুঝতে পারলেন ডাকাত বাড়ির রহস্য এখনও পুরোপুরি উন্মোচন হয়নি। অরিন্দম গ্রামে করিম চাচার পরিবারের একজনের সঙ্গে দেখা করলেন। করিম চাচা এখন আর জীবিত নেই, তবে তার নাতি হাসান জানান, করিম চাচা মারা যাওয়ার আগে বলেছিলেন, ডাকাত বাড়ির রহস্য হাত দিও না, তা না হলে পুরো গ্রাম ধ্বংস হবে। কিন্তু অরিন্দম থেমে থাকলেন না। তিনি গ্রামের পুরনো পুঁথির সন্ধান পেলেন, যেখানে কিছু মন্ত্র ও প্রতীকের উল্লেখ ছিল। সেখানে একটি প্রতীকের ছবি দেখে তিনি বুঝতে পারলেন সেটি একটি হারানো প্রতীক, যা গ্রাম থেকে বহু বছর আগে চুরি হয়েছিল। অরিন্দম গ্রামবাসীদের সাহায্য প্রতীকটি খোঁজার চেষ্টা করলেন। কেউ কেউ বলল এটি হয়তো এক ধনী জমিদারের সংগ্রহে রয়েছে। অরিন্দম সেই জমিদারের বাড়িতে গিয়ে প্রতীকের সন্ধান করলেন। অনেক চেষ্টার পর তিনি একটি পুরনো কক্ষে প্রতীকটি খুঁজে পান। প্রতীকটি হাতে নিয়ে অরিন্দম অনুভব করলেন এটি একটি শক্তি বহন করে, কিন্তু সেটি ব্যবহার করার জন্য মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করতে হবে।
অরিন্দম প্রতীক ও মন্ত্র নিয়ে আবার ডাকাত বাড়িতে ফিরে এলেন। গভীর রাতে তিনি একা সুড়ঙ্গে প্রবেশ করলেন। এইবার তিনি আগের থেকে আরও গভীর স্তরে পৌঁছান। সেখানে গিয়ে একটি অদ্ভুত দরজা দেখেন, যার উপর আগুনের মতো চিহ্ন খোদাই করা। মন্ত্রটি উচ্চারণ করতেই দরজা খুলে গেল। ভেতরে ছিল আরও একটি কক্ষ। সেই কক্ষে একটি কুয়োর মতো গভীর গর্ত। গর্তের চারপাশে ছড়িয়ে ছিল পুরনো অস্ত্র, ধন সম্পদ আর কঙ্কাল। হঠাৎ অরূপের আত্মা তার সামনে উপস্থিত হলো। অরূপ বলল, তুমি যদি আমার আত্মাকে মুক্তি দিতে চাও তবে এই প্রতীকটি গর্তের মধ্যে ফেলে দাও, কিন্তু মনে রেখো এই কাজের জন্য তোমাকে ভয়ঙ্কর মূল্য দিতে হবে। অরিন্দম দ্বিধায় পড়ে গেলেন। তিনি জানতেন প্রতীকটি ফেলা মানে হয়তো নিজের প্রাণ বিসর্জন দেওয়া, কিন্তু অরূপকে মুক্তি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। শেষ পর্যন্ত অরিন্দম প্রতীকটি গর্তে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গেই পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। একটি তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। অরূপ বলল, তুমি আমার মুক্তির পথ দেখালে, আমি চিরকাল তোমার কাছে ঋণী থাকব। তবে আলো মিলিয়ে যাওয়ার পর অরিন্দমের আর কোনো খোঁজ পাওয়া গেল না। ডাকাত বাড়ি সম্পূর্ণ শান্ত হয়ে গেল। গ্রামবাসীরা জানালো অরিন্দম তাদের জন্য আরেকবার আত্মত্যাগ করলেন। সেই দিন থেকে ডাকাত বাড়ি আর কোনো রহস্যের স্থান নয়। গ্রামের মানুষ অরিন্দম ও অরূপের স্মৃতিকে সম্মান জানাতে বাড়িটিকে একটি স্মৃতিসৌধে পরিণত করল। তবে কেউ কেউ এখনও রাতে বাড়ির কাছাকাছি গিয়ে কানে শুনতে পায়, আমরা মুক্ত, কিন্তু তোমরা সতর্ক থেকো, কারণ প্রতিটি মুক্তির পেছনে আরেকটি রহস্য লুকিয়ে আছে। গল্পটি এখানেই শেষ। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।